আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বিধাননগর রাজারহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীমতী আরিত্রিকা ভট্টাচার্যর আয়োজনে এক সুন্দর ইফতারে মজলিসের আয়োজন হলো। আসুন দেখে নিই তারই কিছু চিত্র। আরিত্রিকা ভট্টাচার্য এবং অবশ্যই আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে আমরা সকলে আজকে এখানে উপস্থিত আছি। আমাদের সবাইকে আরিত্রিকা আমাদের এমএমআইসি এবং বিধায়ক তাপস চ্যাটার্জির পক্ষ থেকে রমজান মোবারক। সবাই খুব খুব ভালো থাকুন। রমজান মাসের আর বাকি যে কটা রোজা আছে খুব সুন্দরভাবে পালন করুন। উপরওয়ালার কাছে এই দোয়া এই প্রার্থনা করুন যেন আমরা বাংলায় সবাই মিলে, সব ধর্মের মানুষ মিলে যেভাবে শান্তিতে আছি, সুখে আছি, সেই শান্তির বাংলা, সৌহার্দ্যের বাংলা, সম্প্রীতির বাংলা, এই বাংলা যেন আমাদের বজায় থাকে। আমরা সবাই যেন খুব ভালো থাকি। সবাইকে আরো একবার রমজান মোবারক এবং ঈদের আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ। সঞ্চালনা করছেন এই অনুষ্ঠানটি, যার হাত দিয়ে এই পাড়ায় শুরু বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সমগ্র ব্যবস্থাপনায় যিনি আছেন এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আরিত্রিকা ভট্টাচার্য, আমাদের মহানগরী কৃষ্ণ চক্রবর্তী, আমাদের মেয়র পরিষদ সিদ্ধার্থ চক্রবর্তী, আরিত্রিকা ভট্টাচার্য, আফতাবুদ্দিন সহ সমস্ত নেতৃত্ববৃন্দ, উপস্থিত সকলকে আমি রমজানের শুভেচ্ছা জানাই এবং আগামী ঈদ মোবারকের শুভেচ্ছা জানাই। খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হোক, আমরা দোয়ায় সামিল হই, সকলের জন্য সকলে দোয়া করব। উপরওয়ালা আমাদের রোজাকে কবুল করুক এবং সকলের মঙ্গল করুক। সকলে হাত তুলে এটাই আজকে আমরা কামনা করব। আবার আরিত্রিকা তাপস চট্টোপাধ্যায় বিধায়ককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. প্রত্যেকে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. খোদাবন্দ করিম, এই বিশাল জনসমুদ্র আল্লাহ তারা পবিত্র মাহে রমজানুল মোবারক মাসে ইফতার গুলোকে সম্মুখে রেখে তোমার পাক করুণার দরবারে কয়েকদিন ধরে হপ্তাব্যাপী মেহনত করছেন, তাদের মেহনতকে তোমার দরবারে কবুল করে নাও। খোদাবন্দ করিম, পরওয়ারদিগার আলম, আমাদের রোজা, আমাদের সাহারি, আমাদের ইফতারি সবগুলোকে তারাবি তোমার পাক দরবারে তুমি কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক তুমি আমাদের সবাইকে বানিয়ে নাও। খোদাবন্দে করিম, পরওয়ারদিগার আলম, আগামী দিনের বাকি রোজাগুলোকে আমাদের সুস্থ শরীরে সেগুলোকে সুসম্পন্ন করা, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের জীবনের ত্রুটি বিচ্যুতিগুলোকে ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আদখিলনাল জান্নাতা মাআল আবরার আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সামতালাকা ওয়া তাওয়াক্কাল। আপা
কি নাম যেন অনুরোধ করেছে। আচ্ছা, আকরামকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আকরামকে আমি দেখিনি। অনুষ্ঠানে আমি যদিও দেরি করে ফেলেছি, তার জন্য আমি মার্জনা চাইছি আরাত্রিকার কাছে। কারণ অফিসে একবার ঢুকে গেলে না একটু দেরি, একদম এই ডট টাইমটা মেনটেন করা হয়তো হয় না, তার জন্য আর কি করব। কিন্তু এই ধরনের এই যে অনুষ্ঠানগুলো, ইফতার পার্টিগুলো, এগুলো আগামী দিন তাপসদার আছে, তো এই অনুষ্ঠানগুলোতে থাকতে পেরে ভালো লাগে। যে এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, এগুলো সত্যি কথা এটাতেই মানে বোঝা যায় যে আমাদের এইখানে এই পশ্চিম বাংলায় যে যারা ধর্মে ধর্মে বিভাদ ঘটাতে চায়, তারা যে কতটা বাজে কথা বলে সেটা ইফতার পার্টিগুলোতে আসলেই বোঝা যায়। সমস্ত ধর্মের মানুষ এখানে একসঙ্গে বসে ইফতার পার্টিতে যোগ দেন, এবং আমরা যেমন আমরা হিন্দু, আমরা কিন্তু এই পার্টিতে এসে যোগ দিয়েছি, তাপসদা থেকে আরম্ভ করে আরাত্রিকা। এই যে সমস্ত ধর্মের সমন্বয়, এটা কিন্তু বাংলায় যে আছে, যারা বলেন তারা যে কত বড় বাজে কথা বলেন সেটাই ইফতার পার্টিতেই বোঝা যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, এবং আগামী দিনে ঈদ মুবারক সকলকে। এটা তো তুমি যদি প্রতি বছর দেখো, আমি যখন এই ওয়ার্ডে আমরা কিন্তু প্রতি বছর এই কাজটা করি। গত বছর এর থেকে বেশি করেছিলাম, ফ্যান দিয়েছিলাম দিয়ে গত বছর ইলেকশন বিধি ছিল বলে দিতে পারেনি। আমি দেখবো আমাদের যে কোনো অনুষ্ঠানেই সামাজিক একটা ব্যাপার থাকে, গরিব মানুষকে একটা কিছু করবো, এটা একটা ইস্যু ভিত্তিতে হয়। এটা আমরা সাধারণভাবে এটা করি। দুটো সেলাই মেশিন আমার বললো যে আমি বাবা দুটো স্যালুট মেশাজ যোগ দুটো সেলাই মেশিন দেবো। একজন ভদ্রমহিলা খুব অসুস্থ ছিলেন, গতবার আমরা জ্ঞান দিয়েছিলাম তাকে, কী কারণে আমাদের প্রতিশ্রুতি ছিল, আমরা মিস্টেক করেছিলাম। এবছর বললাম তাহলে তাকে দিয়ে দাও। তিনি একটা দুঃখ পাচ্ছেন, বাড়ি গেছিলাম, আমাকে বললো তাপস চ্যাটার্জি কখনো ফেল করে না, কেন উনি আমাকে দিলেন না জানি না। তা আমরা সেটা সংশোধন করি না। মানুষ তো আমরা কাজ করতেই শিখি, মানুষ তো আমরা বিষয় শিখি, মানুষের কাছ থেকে নেবো। এই একটা মানুষ বিছানায় পড়ে আছে, যে শরীরটা মানুষ বেঁচে আছে, মানুষটা আর কিচ্ছু করার নেই। তার স্বামী একসময় মসজিদে আজান দিত, তাকে একটা অর্থ দেওয়া হলো। আর বাম্পি নিজে উদ্যোগ নিয়ে একটা মেয়ের মতোই তাদের নতুন বস্ত্র, মানে যে কোনো উৎসবে, দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, আর বলুন ঈদ বলুন, নতুন বস্ত্র মানুষকে একটা অন্য আকর্ষণ দেয়। নতুন বস্ত্র মানে আমাদের কাছে আমাকেও 62 বছর বয়সে আমি যদি ভালো একটা নতুন পাঞ্জাবি পরি, মনটা খুব ভালো লাগবে। শীতকালে কোট পরি, ভালো লাগবে। দেখবেন নতুন পোশাক পরার মধ্যে একটা নতুন আনন্দ হচ্ছে। যে কোনো দেখেন, আমরা যখন বৃদ্ধ মানুষকে গিয়ে যে আমার মাকে যখন একটা কাপড় কিনে দেবেন, আমার মায়ের প্রচুর কাপড় আছে, কাপড়টা পেয়ে সে কিন্তু খুশি হয়, আনন্দে সে বিষয়টাকে রাখে। কেউ যদি আমাকে প্রেজেন্টেশন করে, নাকামি করে বলে কী দরকার ছিল, কিন্তু মনে মনে বলি ভালোই হয়েছে, জিনিসটা পেলে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের মানসিক ধর্ম, এটাই আমাদের সৌজন্য, এটা বাঙালিদের কৃষ্টি কালচার। আমাদের বিষয় দেখে আমরা বাড়িতে গেলে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যাই, কেন মিষ্টি আমরা খাইও না হয়তো, কিন্তু নিয়ে এটা সৌজন্য, এটাই আমাদের একটা আলাদা ধরনের মাত্রা। এই কালচারগুলো কখনো আমাদের শেষ হবে না। যে দেখুন, যে ছেলেটা খুব আধুনিক ড্রেস পরে যাচ্ছে, কিন্তু বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠানে দেখুন তার একটা মিষ্টি নিয়ে যায়, একটা বিষয় কোনো করেন, এটাই তার ব্যাপার। যেন আমরা আজকে দুটো সেলাই মেশিন আর ওই একটা বিষয় আমরা করলাম। আমি চেষ্টাও করছি, আমার যেহেতু এবারে অনেক বেশি খরচ বলে সাহস পাচ্ছি না, এবছর আমি দেখছি ফ্যান দিতে পারি কিনা। গরিব মানুষ তো আমার সঙ্গে চাঁদপুর থেকে এসছে, দুটো বাচ্চা অপেক্ষা করছে, বলছে কেউ নেই নাকি। এদেরই পথ খুঁজতে হবে, কী করতে হবে, কী করা যেতে পারে। এরকম তো আমাদের প্রতিনিয়ত আমাদের এরকমভাবেই থাকছে। প্রতিনিয়ত কী বার্তা দিচ্ছে? সম্প্রীতির বার্তা, মানবতার বার্তা, ধর্ম কখনো মানুষকে ভালোবাসতে শেখায়, কখনো ভাগ করতে শেখায় না। আমরা বলবো সব রাজনীতিবিদদের অনুরোধ করবো, ধর্ম নিয়ে রাজনীতি করো, ধর্ম নিয়ে এমন কোনো কথা বলবেন না যে আমরা ছোট হয়ে যেতে পারি। এই বাংলার একটা সংস্কৃতি আছে, এই বাংলা এমন মানুষকে পাঠিয়েছে যারা বাংলাকে সমৃদ্ধ করেছে। নিজেদের ক্ষমতার জন্য আমি সাময়িক ব্যবহার করছি, এটা ঠিক হবে না, এটা একবারই অপরাধ হয়ে যাবে। আগামী প্রজন্ম কিন্তু মনে রাখবেন, কেউ হাততালি দিতে পারে, মনে রাখবেন শিক্ষিত ছেলেরা কিন্তু অনেক সচেতন, আজকাল কিন্তু অনেক কিছু খবর রাখেন। আমরা ভাবি আমরা নেতা বোধহয় মাইক ধরে বলি, আজকাল দিনে একটা 15-16 বছর আমি নাতনিকে দেখে দিয়েছি, কত ইনফরমেটিভ, কত বিষয় তারা জানেন। অনেক সময় অনেক মনে প্রশ্ন করেন, আমাকে এমন প্রশ্ন করেন, মনে হবে যেন এরকম ব্যাপার, মানে রাজনৈতিক প্রশ্ন করে দেন, মানে এইসব নিয়ে ওরা এত ইনফরমেটিভ আজকের যুগ সেই নাই যে একটা এবার সবটার মধ্যে মানুষকে কিন্তু ঠিক পথে নিতে হবে। আমাদের ঠিক কথা যদি আমি না বলি, কী জবাব দেবো? যখন আমি হিন্দু ধর্ম অনুযায়ী ওপরওয়ালার কাছে জবাব দিতে হয়, বলে ওপর মৃত্যুতে গিয়ে কী দেবেন? আমি মুসলমানকে মেরে এসেছি, আল্লাহ ভগবান বলবে তুমি ঠিক করেছো, এটা কখনো হয়? বা একটা মুসলিম মানুষ হিন্দুকে মেরে বলবে যে আল্লাহর কাছে, এটা কখনো হয়? যখন আমরা ধর্ম করে সকালে ভগবানকে বাড়ি, তখন আমরা বলি যে ফজলুল হক সাহেবের আমি ক্ষতি চাই, সবার মঙ্গল চাই, এরাই চাই। উনি যখন গিয়ে আমার বাড়িতে
ফু দিয়ে আমার নাতনিকে যখন করেন তখন তিনি হিন্দুকে ফু দিচ্ছেন, মনের মধ্যেই আনেন না, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের কাছে বিষয়। এটা যারা ভাগ করতে চান তারা হয়তো দেখুন কোনো ব্যাপারে ভোট পেয়ে যেতে পারেন, কিন্তু মানবতা পাবেন না, এবং আপনাকে এর জন্য জবাব দিতে হবে। প্রথমত কথা, আমরা প্রায় 2,500 থেকে 3,000 মানুষকে আমরা আজকে ইফতারের মজলিসে আয়োজন করেছিলাম। এটা 3 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের একসময় পৌরমাতা ছিলেন আমার মা, এখন তারপরে ছিলেন বাবা, এখন আমি, এবং আমরা প্রত্যেকেই কিন্তু এই ইফতার মজলিসের সাথে আমার মাও যুক্ত ছিলেন, বাবাও ছিলেন, আমিও এইভাবে মানুষের সাথে যুক্ত হয়ে এই অঞ্চলে কিন্তু আমাদের পরিচয় জনপ্রতিনিধি নয়, আমি এখানকার ঘরের মেয়ের মতো, মানে আমরা একসাথে ইফতারি প্রস্তুতি থেকে আরম্ভ করে ফল কাটা থেকে আরম্ভ করে আমরা এইভাবেই করি, এটা কোনো মানে মেশিনারির মতো কাজকর্ম না, একদম সবার সাথে মিলেমিশে আমরা কাজ করে থাকি। এবং এটা হচ্ছে আমাদের সম্প্রীতির নারায়ণপুর, আমাদের অনুপ্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে আমরা যার নেতৃত্বে আমরা চলি, আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তাদের দেখা দেখি তাদের উদ্যোগেই প্রধানত আমাদের এই এত সুন্দর আয়োজন। এবং শুধু আমরা ইফতার পার্টি না, আমরা যে কোনো কিছু, আমরা দুর্গাপুজো পালন করিও সামাজিক দায়বদ্ধতা নিয়ে, আমরা কিন্তু আবার আমরা ঈদ পালন করিও সামাজিক দায়বদ্ধতা। আপনারা দেখলেন যে মঞ্চ থেকে সামাজিক দায়বদ্ধতা হলো, আমরা দুজন অসহায় মহিলার হাতে আমরা দুটো সেলাই মেশিন এবং একজন মহিলার সারা বছরের তার যা ওষুধের খরচা সেটা আমরা তুলে নিলাম, এবং বিভিন্ন রকম আমরা অ্যাক্টিভিটি করেছি, এবং আমাদের ইমাম সাহেবদের আমরা একটা শ্রদ্ধা জ্ঞাপন করেছি, এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। এবং নারায়ণপুরের বুকে আমরা একই সঙ্গে কিন্তু নবীজির জন্মদিনও পালন করি, নবী দিবস পালন করি, আবার স্বামীজির জন্মদিনও পালন করি। আমাদের স্বামীজির যখন জন্মদিন পালন হয় তার মেন উদ্যোগকে থাকে সাহেব আলীর মতো মানুষ, আবার নবীজির যখন জন্মদিবস পালন হয় তখন উদ্যোগকে থাকে আরাত্রিকা ভট্টাচার্য। এটাই কিন্তু আমাদের সম্প্রীতির বার্তা, আমরা এইভাবেই বাংলায় মিলেমিশে একসাথে আছি। যেখানে আমরা দেখতে পাই, আমি তাদেরকে বলবো যে নারায়ণপুরের এই অনুষ্ঠানগুলোতে আপনারা একটু দেখে যান, তাহলে আপনাদের মধ্যে এই ব্যাপারটা আপনাদের মধ্য থেকে যাবে, আর এর জবাব মানুষ 2026-এ আপনাদের দেবে। এর থেকে বেশি কিছু তাদের উদ্দেশ্যে বলে সময় নষ্ট আমি করতে চাই। 2026-এ ভোট তো প্রায় দৌড় আছে, 1 বছরও আর বাকি নেই, তার জন্য কিরকম প্রস্তুতি আছে? দেখুন, দল যাকে প্রার্থী করবেন তাকে আমরা সর্বোপরি তার সঙ্গে থাকবো, দলের হাত শক্ত করবো, সর্বোপরি আমাদের নেত্রীর হাত শক্ত করবো। আমাদের নেত্রীর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, যিনি সারা বছর মানুষের জন্য কাজ করেন, যিনি মানুষের সঙ্গে থাকেন, তিনি তাকেই প্রার্থী করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং যাকেই প্রার্থী করবেন তার হয়ে আমরা একদম মন প্রাণ দিয়ে এখানে। গতকাল ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জি এই ধর্মাবলম্বী মানুষদের জন্য অনেক কথা, আমাদের নেত্রীকে দেখেই আমরা অনুপ্রাণিত হই। তিনি সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমাদের মনে গেঁথে গেছে, এবং নেত্রীকে দেখে আমাদের শেখা, এবং আমরা সবসময় এই বার্তাই মানুষকে দিই, এবং এটাই দোয়া করবো যে নারায়ণপুরবাসী সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, ভগবান তাদের মঙ্গল করুন, আল্লাহ তাদের। দেখতে থাকুন বাংলা এগিয়ে।